99% ইউটিউবার কিন্তু ইউটিউবের মধ্যে সাফল্য পায় না। এবার তোমার মনের মধ্যে একটা নিশ্চয়ই প্রশ্ন আসছে যে এরও তো নতুন চ্যানেল, এও কোথায় সাফল্য পেয়েছে, যে এই এত বড় বড় কথা কেন বলছে। তো তার জন্য তোমাকে আমি একটা জিনিস বলতে চাই। আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, সেইটার জন্য হয়তো অনেক সবাই আমাকে চেনে, কিংবা অনেক সবাই হয়তো চেনেও না। সেই চ্যানেলটার নাম ছিল প্রীতম জানা, আমার নামেই ছিল। আর সেই চ্যানেলটার মধ্যে 27,000 প্লাস সাবস্ক্রাইবারও ছিল। আর সেই চ্যানেলটা থেকে আমি মাসে মাসে ভালো টাকাও ইনকাম করতাম। কিন্তু ইউটিউবের মধ্যে কিছু ভুল করার কারণে সেই চ্যানেলটা আমার ডিলিট হয়ে গেছে। ডিলিট হয়ে যাওয়ার পর কিন্তু আমি আরেকটা চ্যানেল তৈরি করেছিলাম। সেই চ্যানেলটার মধ্যে এখনও পর্যন্ত আমি কাজ করছি। আর যে চ্যানেলটা মনিটাইজেশনের জন্য আবেদন পাঠানোর জন্য একদম রেডিও হয়ে গেছে, তারপরেই কিন্তু আমি এই চ্যানেলটা খুলেছি, কারণ তোমাকে ইউটিউবের ব্যাপারে সব কিছু জিনিস শেখাবো বলে। আর সেটা আমি খুলেছিলাম শর্টস চ্যানেল। আর শর্টস চ্যানেলের মধ্যে তুমি জানো 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করা আর 1,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করা কতটা কষ্টের একটা ব্যাপার। কিন্তু সেই মাইলস্টোনটা আমি কমপ্লিট করে নিয়েছি মাত্র 1 মাসের মধ্যে। হ্যাঁ, মাত্র 1 মাসের মধ্যে আমি কমপ্লিট করে নিয়েছি। আর তারপরে আমি আরেকটা চ্যানেল খুলেছি, যে চ্যানেলটার মধ্যে আমি আবার ইনস্টাগ্রাম রিলেটেডই ভিডিও আপলোড করছি। সেই চ্যানেলটার মধ্যেও মাত্র 2 মাস কাজ করে আমার চ্যানেলের মধ্যে 750 প্লাস সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। সেই কারণে তুমি বলতে পারো ইউটিউবের মধ্যে আমি অসফল ক্রিয়েটার একটা নয়, সেই কারণে তুমি বলতে পারো ইউটিউবের মধ্যে আমি একটা সফল ক্রিয়েটার, এটা তুমি ধরতেই পারো। আবার তুমি দেখতে পাচ্ছ এই চ্যানেলটার মধ্যে কাজ করা শুরু করেছি। এই চ্যানেলটার মধ্যে তুমি 3 মাস পর এসে দেখবে এই চ্যানেলটার মধ্যেও 1,000টা সাবস্ক্রাইবার আরামসে কমপ্লিট হয়ে গেছে। বুঝতে পারলে? তো এবার দেখো, আমি যেহেতু এত তাড়াতাড়ি সাকসেস করে নিচ্ছি, এত তাড়াতাড়ি আমি যেহেতু সাফল্য পেয়ে যাচ্ছি, তো 99% ইউটিউবার কেন সাফল্য পায় না? এমনকি সেই 99%-এর মধ্যে তুমিও হয়তো হতে পারো, কারণ তুমিও হয়তো অনেক দিন ধরে ইউটিউবের মধ্যে কাজ করছো, অনেক বড় বড় ক্রিয়েটারের ভিডিও দেখে নিয়েছো, তারপরেও তুমি কিন্তু ইউটিউবের মধ্যে রেজাল্ট পাওনি বা রেজাল্ট পাচ্ছই না। কিসের জন্য পাচ্ছ না, কেন পাচ্ছ না, কী করলে রেজাল্ট পাবে, সব কিছুই তুমি জানবে এই ভিডিওর মধ্যে। সুতরাং ভিডিওটাকে দেখতে থাকো মনোযোগ সহকারে। তো ইউটিউবের মধ্যে সাফল্য না পাওয়ার প্রথম যেটা কারণ আমার মনে হয়, সেটা কি বলতো? সেটা হচ্ছে তোমার ভিডিওর কোয়ালিটি বা তোমার চ্যানেলটার কোয়ালিটি। এবার তুমি বলবে ভিডিওর কোয়ালিটি, চ্যানেলের কোয়ালিটি, এইগুলো আবার কী জিনিস? এগুলো আমি শুনিনি কোনোদিনও। তো তোমাকে বলে দিচ্ছি, ইউটিউবের মধ্যে যে সমস্ত বড় বড় গুরুরা বসে আছে নয়, সেই বড় বড় গুরুরা তোমাকে বলে যে তোমাকে প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে হবে। সেটা যেমনই হোক, যেমন খুশি হোক, তোমাকে ভিডিওর প্রথমে কোয়ালিটির দিকে নজর দিতে হবে না, কোয়ান্টিটির দিকে নজর দাও। মানে কি, তোমাকে ভিডিও আপলোড করেই যেতে হবে, প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করতে হবে। এটা তোমার মাথায় পুরো একদম গোবর পোড়ার মতন ঢুকিয়ে দিয়েছে সমস্ত বড় বড় ইউটিউবাররা। হ্যাঁ কি না সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবার দেখো, সেখানেই আমি বলছি তোমার ভিডিওর কোয়ালিটির দিকে তুমি নজর দাও, নাকি কোয়ান্টিটির দিকে। মানে কি, তোমাকে প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করতে হবে না, আমি বলছি। হ্যাঁ, আমি বলছি তোমাকে প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করতে হবে না। তুমি সপ্তাহে 2 কি 3টে ভিডিও দাও, কিন্তু সেই 2 কি 3টে ভিডিওর মধ্যে এমন কোয়ালিটি যেন তোমার দর্শক তোমার ভিডিও দেখতে বাধ্য হয়। বুঝতে পারলে? যেমন তুমি আমার এই ভিডিওটাকে দেখতে পারো। এই ভিডিওটার মধ্যে তুমি কেন ক্লিক করেছো? কারণ এই ভিডিওটার মধ্যে থাম্বনেলটা ভালো ছিল, থাম্বনেলের কোয়ালিটিটা ভালো ছিল, সেই কারণে তুমি ক্লিক করেছো। তোমার যদি ভিডিওর থাম্বনেলের কোয়ালিটি একদম পুরো বেকার, জঘন্য থাম্বনেলের একটা কোয়ালিটি লাগিয়ে দিতাম, তাহলে তুমি কি আমার ভিডিওটা দেখতে? তুমি বলতে কখনোই আমি দেখতাম না। এবার দেখো, সেখানেই আমি তোমাকে বোঝাতে চাইছি যে তোমাকেও ভিডিওর কোয়ালিটির দিকে, থাম্বনেলের কোয়ালিটির দিকে, সব কিছুর দিকে, এমনকি তুমি যে ভিডিওটা যে বিষয়ে বানাচ্ছ সেই বিষয়টার মধ্যে যেন সঠিক তথ্য থাকে, দর্শকের যেন তোমার এই ভিডিওটা দেখে যেন কোনো রকম ক্ষতি না হয়ে যায়। সুতরাং তোমাকে একটা সঠিক তথ্য দিয়ে কোয়ালিটির সঙ্গে একটা ভিডিও আপলোড করতে হবে। তোমাকে রোজ ভিডিও আপলোড করার দরকার নেই, সপ্তাহে 3 দিন আপলোড করো, কিন্তু কোয়ালিটির সঙ্গে ভিডিও আপলোড করো। এই ভুলটা একদমই করবে না। করলে তাহলে তুমিও সারা জীবন ধরে ইউটিউবে গরু গাধার মতো কাজ করে যাবে, কিন্তু কিছু উপকার তুমি পাবে না, ইউটিউব থেকে একটা টাকাও তুমি ইনকাম করতে পারবে না। বুঝতে পারলে? দ্বিতীয় বড় ভুল সব বড় বড় ইউটিউবাররা তোমাকে যেটা বলে, সেই জন্য তুমি হয়তো সাফল্য পাও না, সেটা কি? সেটা হচ্ছে তোমার মাথার মধ্যে একটা জিনিস ঢুকিয়ে দেওয়া হয় যে ইউটিউব স্টুডিওর মধ্যে এই সেটিং করে নাও, বা ইউটিউব স্টুডিওর মধ্যে ক্রম ব্রাউজারে গিয়ে এই সেটিংসটা করে নাও, করে নিলেই তোমার চ্যানেলের মধ্যে ভিউজ আসবে। তো এই কথাটা কি ঠিক? দেখো, ইউটিউব স্টুডিওর মধ্যে সেটিংস করা দরকার, তবে ইউটিউব স্টুডিওর মধ্যে সেটিংসটা করতে নেই। সেটা হচ্ছে ক্রোম ব্রাউজারের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস হয়, সেটা শুধুমাত্র তুমি একবার ঠিক করে নেবে। ঠিক করে নেওয়ার পর তোমাকে সারা জীবন, যতদিন তুমি ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করবে, ততদিন আর কোনোদিনও ঠিক করতে হবে না সেই সেটিংস। ঠিকই শুনছো নিজের কানে, শুধু সেটিংস তুমি ঠিক করবে একবার, বারবার নয়। একবার তুমি শুধু ইউটিউব চ্যানেলটা যখন তৈরি করবে, তখন শুধু তোমাকে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে, সেগুলোকে শুধু ঠিক করে নিতে হবে। করে নেওয়ার
নেওয়ার পর তারপরে তুমি কন্টিনিউ যতদিন তুমি ইউটিউবের মধ্যে চ্যানেলে ভিডিও আপলোড করতে চাও ততদিন তুমি আরামসে ভিডিও আপলোড করে যেতে পারো। ভিডিও আপলোড করলে তোমাকে কোনোদিন আর ইউটিউব স্টুডিওর মধ্যে গিয়ে সেটিংস আর ঠিক করতে হবে না, বুঝতে পারলে? তো অনেক সব বড় বড় ইউটিউবাররা ভিডিও বানায় দেখি দুদিন ছাড়া ছাড়াই সেটিংস বলছে, দুদিন ছাড়া ছাড়াই সেটিংস বলছে। তো দুদিন ছাড়া ছাড়া তোমার চ্যানেলের মধ্যে কিছু সেটিংস ঠিক করতে হয় না। তোমার চ্যানেলে যেটা সেটিংস ঠিক করতে হবে সেটা চ্যানেল বানানোর সময়ই ঠিক করে নিতে হবে, তারপর আর সারা জীবন তোমাকে চ্যানেলের মধ্যে কোনো সেটিং ঠিক করতে হবে না, বুঝতে পারলে? আর 3 নম্বর যে জিনিসটা সব বড় বড় ইউটিউবাররা তোমাকে বলে, সেই জন্য তুমি হয়তো ব্যর্থ হয়ে যাও ইউটিউবের মধ্যে, তোমাকে বলে যে একটা তুমি ভালো মাইক প্রথমে জোগাড় করে নাও, বা ভালো একটা ক্যামেরা জোগাড় করে নাও, বা ভালো একটা ফোন ভালো করে জোগাড় করে নাও। জোগাড় করে নেওয়ার পর তারপরে তুমি ভিডিও বানাতে শুরু করে দেবে। তো আমি তোমাকে বলছি, তোমার কাছে ইউটিউবের মধ্যে ভিডিও বানানোর জন্য না তোমার ভালো মাইক লাগবে, না তোমার ভালো মোবাইল লাগবে, না তোমার ভালো ক্যামেরা লাগবে, কিছুই লাগবে না এই সমস্ত। এবার তুমি বলবে যে আমি তো বললাম কোয়ালিটির দিকে ফোকাস করতে। কোয়ালিটির দিকে ফোকাস করতে গেলে একটা ভালো মাইক লাগবে, একটা ভালো ফোন লাগবে, বা ভালো একটা ক্যামেরা লাগবে, তো অবশ্যই, তাই না? তো আমি কি এই ভিডিওটা কি তোমার মনে হয় মাইকের সঙ্গে বানাচ্ছি? মোটেই না, আমি এটা মাইকের মধ্যে বানাচ্ছি না, এটা আমি ডাইরেক্ট ফোনের মধ্যে বানাচ্ছি। আর আমার ফোনটার মাত্র দাম হচ্ছে 12,000 টাকা দাম। মাত্র 12,000 টাকা দামের একটা ফোনের মধ্যে এরকম ধরনের ভিডিও আমি তোমাকে বানিয়ে দিচ্ছি। না আমার কাছে মাইক আছে, না আমার কাছে শুধু আছে বলতে একটা মোবাইল ফোন। আর এই মোবাইল ফোনেরটাকে ভিডিওটাকে আমি সিম্পলি এবার এডিট করবো, এডিট করে সিম্পলি ইউটিউবের মধ্যে আপলোড করবো। আর যেটা তোমরা দেখছো, মানে আপলোড করে দিয়েছি, সেই কারণে তুমি এখন ভিডিওটাকে দেখছো, বুঝতে পারলে? তো এই কথাটাও মাথা থেকে সরিয়ে দাও। তোমাকে যে ইউটিউবের মধ্যে ভিডিও বানানোর জন্য ভালো একটা মাইক লাগবে, ভালো লাইট লাগবে, আর ভালো ক্যামেরা লাগবে, ভালো ফোন লাগবে, এইসব জিনিসগুলো সরিয়ে দাও। একটা ভালো মানে সকালবেলা ঘুম থেকে উঠবে, ওঠার পর সানলাইটের মধ্যে ভিডিও বানাতে পারবে। আর এখন যে লাইটটা জ্বলছে সেই লাইটটার পেছনে আমি খরচা করেছি, কারণ একটা কারণেই খরচা করেছি, কারণ আমি ইউটিউব থেকে ইনকাম করেছি, সেই কারণে খরচা করছি। আমি তার আগে কিন্তু খরচা করিনি। তার আগে আমি যত পুরনো ভিডিওগুলো আছে সেই পুরনো ভিডিওর মধ্যে আমি ভয়েস ওভার ভিডিও বানাতাম, বুঝতে পারলে? আর একটা কারণে 99% ইউটিউবাররা সফল হয় না, সেটা কি? সেটা তোমার একটা ভিডিওর মধ্যে ভিউজ আসছে না বলে দুটো ভিডিও আপলোড করলে, দুটো ভিডিও আপলোড করার পরে তোমার চ্যানেলের মধ্যে ভিউজ আসছে না, 3টে ভিডিও আপলোড করলে 3টে ভিডিওর মধ্যেও তোমার ভিউজ আসছে না। এবার তখন তুমি কি করবে? তখন তুমি ইউটিউবের মধ্যে সার্চ করবে যে ভিউজ কীভাবে বাড়াবো, সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো। আর এমনকি সমস্ত বড় বড় যারা ইউটিউবার আছে তারা ভুলভাল ভিডিও অনেক সময় বানিয়ে রাখে, বলে যে ক্রোম ব্রাউজারের মধ্যে এই ওয়েবসাইটের মধ্যে চলে যাও, চলে গেলে তোমার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দাও, দিয়ে দেওয়ার পর তোমার চ্যানেলের মধ্যে দেখবে সাবস্ক্রাইবার বেড়ে যাবে। এরকম ধরনের ভিডিও কেউ দেখে। কিংবা কেউ অনেক সবাই বলে যে তুমি একটা অন্য থার্ড পার্টি ওয়েবসাইটের মধ্যে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দেওয়ার পর তোমার চ্যানেলটাকে মনিটাইজ করিয়ে দিয়ে দেবে। এরকম ধরনের ভিডিও দেখতে সবাই শুরু করে দেয়। আমিও প্রথমে দেখেছি, আমি প্রথমে দেখিনি সেটা বলবো না, কারণ আমিও প্রথমে এরকম ধরনের ভিডিওই দেখতাম, যে চ্যানেলের মধ্যে ভিউজ আসছে না সেটার জন্য একটা কিছু করি, চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার পাচ্ছে না সেটার জন্য একটা কিছু করি। এইসবের দিকে নজর না দিয়ে তুমি শুধুমাত্র ভিডিওর দিকেই ফোকাস দাও। যে ভিডিওটা তুমি বানাচ্ছ চ্যানেলের মধ্যে, সেটা ধরে নাও তুমি বেস্ট ভিডিও বানাও, নিজের তরফ থেকে বেস্ট ভিডিও। এইসব ভিডিও দেখে তুমি যদি সাবস্ক্রাইবার বাড়িয়ে নাও, যদি ওয়েবসাইটের মধ্যে গিয়ে তুমি যদি চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার নিয়ে আসো, আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছি তুমি জীবনে কোনোদিনও সফল ইউটিউবার হতে পারবে না। যে কটা বড় বড় ইউটিউবার রয়েছে, এমনকি যারা ইউটিউবের মধ্যে টিপস দিচ্ছে, তারাও কিন্তু ওরকম ওয়েবসাইটের মধ্যে গিয়ে নিজের চ্যানেলের লিঙ্ক কোনোদিনও দেয় না, কারণ তারা ভালো করেই জানে সেগুলো সব যে সাবস্ক্রাইবারগুলো আসবে, সেই সাবস্ক্রাইবারগুলো সব ফেক সাবস্ক্রাইবার, সেই সাবস্ক্রাইবারগুলো সব বট সাবস্ক্রাইবার। সেরকম ধরনের সাবস্ক্রাইবার বাড়ানো মানে শুধুমাত্র তোমার চ্যানেলটাকে ক্ষতি করা, আর তোমার চ্যানেলের মধ্যে এতদিন ধরে যে তুমি যে পরিশ্রমগুলো করে এসছো সেগুলো সব ধুলোয় মিশিয়ে দেওয়া। সুতরাং তোমাকে এইসব কাজগুলো পুরোপুরি এড়িয়ে চলতে হবে। এড়িয়ে চলে তোমাকে শুধুমাত্র তোমার চ্যানেলের মধ্যে কোয়ালিটি কন্টেন্ট আপলোড করতে হবে। তুমি যে ভিডিওটা আপলোড করবে, যে সেই ভিডিওটার মধ্যে না সঠিক তথ্য, সঠিকভাবে থাম্বনেল লাগিয়ে ভিডিও আপলোড করো। দেখবে বেশি দিন নয়, শুধুমাত্র 3 মাস কাজ করো, আমার মতন 3 মাস, আমার সঙ্গে 3 মাস কাজ করো, বেশি নয়, আমার সঙ্গে 3 মাস কাজ করো। কাজ করলে তুমি 100% রেজাল্ট পাবে। কারণ এই চ্যানেলের মধ্যে আমি কি স্ট্র্যাটেজি লাগিয়ে এতগুলো চ্যানেল দাঁড় করিয়েছি, বা চ্যানেল থেকে কীভাবে ইনকাম করেছি, সব কিছু ডিটেলসে তুমি পাবে এই চ্যানেলের মধ্যে। সুতরাং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো, আমি তোমাকে সাথে নিয়ে এগোবো, এটা আমার গ্যারেন্টি, বুঝতে পারলে? এটা আমার গ্যারেন্টি, নিজস্ব গ্যারেন্টি। সুতরাং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। এর পরের ভিডিওটা আমি যেটা বানাবো সেটা হচ্ছে ইউটিউব সঠিক নিয়মে একটা চ্যানেল কিভাবে বানাতে হয়, সেই বিষয়ে আমি ভিডিও বানাবো। আর সেই ভিডিওটার মধ্যেই যত গুরুত্বপূর্ণ সেটিংস আছে ইউটিউবের মধ্যে, সেই সেটিংসগুলো আমি তোমাকে বলবো। আর সেই সেটিংসগুলো শুধুমাত্র আমি একবারই বলবো, দুবার বলবো না, একবারই বলবো। সেই সেটিংসগুলো একবার করে নিলে লাইফ টাইম, মানে যতদিন ধরে তুমি ইউটিউবের মধ্যে কাজ করবে ততদিন ধরে তোমাকে আর কোনোদিন সেটিংস ঠিক করতে হবে না, সেই সেটিংসগুলো থাকলেই হয়ে যাবে, বুঝতে পারলে? সুতরাং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমি তোমাকে সাথে নিয়ে এগোবে, এটা আমার মানে বলতে গেলে প্রতিশ্রুতি, বুঝতে পারলে?